আসসালামু আলাইকুম। অ্যামাজন এসইও টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম। গত পর্বের টিউটোরিয়ালে আমি দেখিয়েছিলাম কিভাবে অ্যামাজনের প্রোডাক্ট লিস্টিং করতে হয়। আজকে আজকে উইশ লিস্ট কিভাবে করে তা নিয়ে একটু আলোচনা করব। উইশ লিস্ট অ্যামাজনে কাজ করার জন্য অনেকগুলো ইমেলের দরকার হয়। এখন কথা হচ্ছে ইমেলগুলো কোথায় পাবো। একসাথে অনেকগুলো ইমেল, আমেরিকান ইমেল কালেক্ট করার জন্য আমরা এখন ফেক নেম জেনারেটরের সাহায্য নেব। সেজন্য আমরা ব্রাউজারে যাব। ব্রাউজারে যাওয়ার পর সবসময় প্রাইভেট উইন্ডো নিয়ে কাজ করার চেষ্টা করব। নিউ প্রাইভেট উইন্ডো, এখানে টাইপ করি ফেক নেম জেনারেটর। চলে এসেছে। এখানে আমরা জেন্ডার ফিমেল করে দিব, নেম সেট আমেরিকান, কান্ট্রি ইউনাইটেড স্টেটস। এখানে আমরা অর্ডার ইন বাল্কে যাব। অর্ডার ইন বাল্কে আসার কারণ হচ্ছে এখান থেকে একসাথে অনেকগুলো ইমেল পাওয়া যায়। স্টেপ 1, চেক বক্সে টিক দিলাম, টার্মস এন্ড কন্ডিশন। আউটপুট ফরম্যাট, এসটিপি আউটপুট ফরম্যাট মানে ইমেলগুলো যে আমরা নিব ওগুলো কি ফরম্যাটে নিব। আমি এক্সেল ফরম্যাটে সেভ করব। স্টেপ 3 তে চুজ নেম সেটস, কান্ট্রিজ, সেন্ডার অ্যান্ড এস। এখান থেকে আমরা সবসময় ইংল্যান্ড অ্যান্ড ওয়ালস দিব। আর কান্ট্রি থেকে অ্যামাজনে কাজ করলে ইউনাইটেড স্টেটস নেব। ইউনাইটেড স্টেটস করি, ইউনাইটেড স্টেটস সিলেক্ট করলাম। জেন্ডার মেল ফিমেল 50-50 দিলাম, সমস্যা নাই। স্টেপ একটু কমাই নেই, 30 দিলাম। এখন এখান থেকে আমাদের শুধু জাস্ট ইমেল অ্যাড্রেস প্রয়োজন। ইমেল অ্যাড্রেস নিলাম। এখানে আরো অনেক কিছু আছে, যে স্টেট অ্যাব্রিভিয়েশন, স্টেট ফুল নেম, ইউজার নেম, পাসওয়ার্ড এগুলো নেওয়া যায়। তো আমাদের ইমেল অ্যাড্রেস দরকার, ইমেল অ্যাড্রেস নেব। এখানে ডিফল্ট 5000 পর্যন্ত নেওয়া যায়, এখানে 3000 দিতেছে। আমরা সংখ্যাটা একটু চেঞ্জ করে দেব, আমরা 6000 নেব। 6 ইমেল অ্যাড্রেস দিব। ওই ইমেল থেকে আমাদের ডাউনলোড করতে হবে ইমেলগুলো। ফেক নেম জেনারেটর যেগুলো ইমেল দেবে ওইখান থেকে ডাউনলোড করে নেব। তো একটা ইমেল অ্যাড্রেস দেই, ক্যাপচা টাইপ করতে হবে।
প্লেস ইওর ফ্রি অর্ডার করবো এখন। সাইন ইন উইথ গুগল। আমি এখন আমার ইমেলটা টেস্ট করব, লগ ইন করবো। সাইন ইনে ক্লিক করলাম। পাসওয়ার্ড দিব। সাইন ইন। একটু সময় নিতেছে। আমার নতুন ইমেল টেকনেম জেনারেটর থেকে এটা ওপেন করি। একটু নিচে আসি। ক্লিক হেয়ার টু ডাউনলোড। এখানে চেক ফাইল। ওকে। আমার ফাইলটা ডাউনলোড শেষ। তো আমার জিপ ফাইলটা ডাউনলোড হয়ে গেছে। এক্সেল ফাইলে এখন এগুলোকে কপি করে আমি কপি করব। নিউ টেক্সট ডকুমেন্টে পেস্ট করে দেব। এখন ফেক নেম জেনারেটর থেকে যে ইমেল গুলো কালেক্ট করলাম, ওরা মানে ইমেল গুলো সব আর কি রং ইমেল। এগুলো দিয়ে কোনো অ্যাক্সেস করা যায় না। জাস্ট ওইখানে আমেরিকান নামগুলো কি স্টাইলের হয়, কিরকম হয়, জাস্ট ধারণা নিলাম। এখন এগুলোকে আমরা ইও মেইলে কনভার্ট করব। ইও মেইলের সুবিধা হচ্ছে এটা রিয়েল মেইলের মতো কাজ করে, সব সময় অ্যাক্সেস করা যায়, কোনো সমস্যা হয় না। তো ইও মেইলে কনভার্ট করার জন্য কন্ট্রোল এস চাপবো। ফাইন্ড হোয়াট। রিপ্লেস অল। আমি রিপ্লেস করলাম। আমি জাস্ট একটা দেখালাম, আপনারা আপনাদের প্রয়োজন মতো কনভার্ট করে নেবেন। কপি করলাম আমি ইমেলটা। এখন ব্রাউজারে যাব, নিউ ট্যাব নিব। এখন অ্যামাজনে কাজ করার জন্য
এটা ভিপিএন ইউজ করা ভিপিএন লাগে। তো ভিপিএন সম্পর্কে বিস্তারিত অন্য একটি টিউটোরিয়ালে আলোচনা করা হবে। আমার টানেল বিয়ার নামে ভিপিএন কানেক্ট করা আছে। তো এখানে আমরা amazon.com টাইপ করব। amazon.com এ আসার পর এখানে স্টার্ট হেয়ার সাইন ইনের এখানে স্টার্ট হেয়ার ক্লিক করব। এখন আমরা সাইন আপ করে লগ ইন করব। নেম দিলাম, ইমেল, পাসওয়ার্ড, ইমেল পাসওয়ার্ড একই দিলাম মনে রাখার জন্য। ক্রিয়েট ইউর অ্যামাজন অ্যাকাউন্ট। তো অ্যামাজনে লগ ইন করলাম। এখন ক্লায়েন্ট আমাকে যেই প্রোডাক্টের লিস্ট এবং কোড দিয়েছে এবং প্রোডাক্টের লিঙ্ক দিয়েছে, সেই লিঙ্কে যাওয়ার পর উইশ লিস্ট ক্রিয়েট করব। ক্লায়েন্ট আমাকে প্রোডাক্টের লিঙ্ক দিয়েছে, আমি এখন সেই লিঙ্কে যাব। যেটা আমার প্রোডাক্ট, আমি এখন এটাকে লিস্টিং করব। মোটরোলা অ্যান্ড্রয়েড RAZM মডেল নাম্বার। তো এটাকে উইশ লিস্ট করার জন্য এখন আবার লিস্টে এইখানে ক্লিক করব। এখানে লিস্ট আছে দুইটা, একটা শপিং লিস্ট, একটা উইশ লিস্ট। শপিং লিস্টটা আমি উইশ লিস্ট পাবলিক চুজ করলাম। দিস আইটেম ইজ অলরেডি লিস্ট হয়ে গেছে। এখন লিস্টটাকে আমরা একটু ভিউ করে দেখি। যেটা আমার প্রোডাক্ট লিস্টিং হয়ে গেছে, উইশ লিস্ট। তো এভাবেই কোনো প্রোডাক্টকে অ্যামাজনে উইশ লিস্ট করতে হয়। এই টিউটোরিয়াল আজকে এই পর্যন্তই। এর পরের টিউটোরিয়ালে আমি দেখাবো কিভাবে কোনো প্রোডাক্টকে অ্যামাজন প্রোডাক্টকে পারচেজ করা হয়। তো ধন্যবাদ মনোযোগ ধৈর্য সহকারে টিউটোরিয়ালটা দেখার জন্য। টিউটোরিয়ালটি দেখে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।